বাংলাদেশের চলচ্চিত্রের হার্টথ্রোব নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা অভিনয় দক্ষতা দেখিয়ে অনেক আগেই জয় করে নিয়েছেন ভক্তদের হৃদয়। নামের মতোই ঢাকাই চলচ্চিত্রের পূর্ণিমার আলোর মতো আলো ছড়িয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় করে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে আসছেন তিনি, এখনো সেটা বিদ্যমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করতেই লাভ রিয়াকশনের বন্যায় ভাসিয়ে দেন ভক্তরা। 1981 সালের 11 জুলাই জন্মগ্রহণ করেন পূর্ণিমা। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে হলেও জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। পূর্ণিমার আসল নাম দিলারা হানিফ, বাসায় রীতা নামেই ডাকা হয় তাকে। ঢাকাই চলচ্চিত্রে শাবনূর, মৌসুমীর পর একমাত্র পূর্ণিমাই সুস্থ ধারার চলচ্চিত্রের হাল ধরেন। 1998 সালের তার প্রথম ছবি এ জীবন তোমার আমার মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি বক্স অফিসে খুব একটা আলোড়ন তুলতে না পারলেও ধীরে ধীরে নিজেকে একজন সফল নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। চলচ্চিত্রে পূর্ণিমার অভিষেক হয় রিয়াজের বিপরীতে। সর্বোচ্চ রিয়াজের বিপরীতেই 25টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রায় 2 যুগের চলচ্চিত্র ক্যারিয়ারে মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, প্রেমের নাম বেদনা, ছোট্ট একটু ভালোবাসা, আকাশ ছোঁয়া ভালোবাসা, মেঘের পর মেঘ, স্বামী স্ত্রীর যুদ্ধ, পিতামাতার আমানত, মাটির ঠিকানা, সবাই তো ভালোবাসা চায়, মায়ের জন্য পাগল সহ বহু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। 2007 সালের 4 নভেম্বরে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী পূর্ণিমা। তার স্বামীর নাম আহমেদ জামাল ফাহাদ। বিয়ের 7 বছর পর 2014 সালের 13 এপ্রিল কন্যা সন্তানের মা হন জনপ্রিয় এই অভিনেত্রী। মেয়ের নাম আরশিয়া উমাইজা। 2010 সালে মুক্তিপ্রাপ্ত ওরা আমাকে ভালো হতে দিল না ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন পূর্ণিমা। এছাড়া বেশ কয়েকবার মেরিল প্রথম আলো পুরস্কার সহ বহু সম্মাননায় ভূষিত হন নন্দিত এই অভিনেত্রী। এছাড়া বহু নাটক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করছেন তিনি। দীর্ঘদিন বড় পর্দায় অনিয়মিত পূর্ণিমা। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় তাকে বিভিন্ন অনুষ্ঠানে বিচারক ও উপস্থাপনার দায়িত্বে দেখা যায়।